নিয়ে ডাকে, 90% মুসলমান নামাজ পড়ে না। আল্লাহ আপনার হাবিবের আদর্শ মানি না, এই গুনাহে আসিম আপনি আমাদের মাফ করে দেন। হইতে পারে কচুয়ার এই তওবার দ্বারা সারা উম্মতের পক্ষ থেকে কবুল হবে, আর কালকেই দেখবেন আল্লাহ আবাবিল নিয়ে ময়দানে নেমে আসছে। এই উম্মতের আমল দেখা যেন কবর সেলুট দেয়। কবর মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করতেছে, মুসা আলাইহিস সালাম এত জোরে দৌড়ায় আসলা কেন? আল্লাহ আপনাকে রাজি করার জন্য ছুটে আসছি। এইদিকে তাকায় দেখেন আল্লাহ বন্ধুকে বলতেছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আমি ছুটে আসছি আপনাকে রাজি করার জন্য। যাকে অঙ্গীকার দেয় আল্লাহ যে আমি আপনাকে রাজি করে ছাড়বো, দুনিয়াকে বলে আমার কসম খা। কি আল্লাহর দিকে দেখলে বন্ধুর কসম খায় বোঝা আছে। লা উমরুকা, বন্ধু আপনার জিন্দেগির কসম। অদ্দোহা, বন্ধু আপনার চেহারার কসম। কল্লাইলি ইযা সাজা, বন্ধু আপনার চুলের কসম। যার কসম আল্লাহ খায়, আপনি কেন জমিনে? যাকে দেখলে ভাগ্য খোলে, উনি কেন জমিনে? ঘুমাইতেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, ঘুমের থেকে উঠছেন তো উনি মুস্কি মুস্কি হাসতেছে, বলতেছে জাবের হাসো কেন? আজকে যা দেখলাম না। কি দেখলাম? ওই গাছটা হাঁটতে হাঁটতে আসলো, আপনার মাথার কাছে দাঁড়াইলো, অনেকক্ষণ দাঁড়ায় আবার নিজের জায়গায় লেগে গেল। আমি আশ্চর্য হয়ে তাকায় রইলাম। আল্লাহ রসুল বলতেছে ও আমাকে দূর থেকে দেখতেছিল, মন ভরতেছিল না। আল্লাহর কাছে অনুমতি চাইছে, আল্লাহ আপনার বন্ধু এত কাছে আইছে, দূরের থেকে দেখা আমার মন ভরে না, একটু অনুমতি দেন না, একটু অনুমতি দেন না, একটু অনুমতি দেন না, একটু কাছে যেয়ে দেখা। আল্লাহ ওকে অনুমতি দিছে, ও আমার মাথার কাছে এসে আমাকে দেখা গেছে। ওই রসুল কেন জমিনে আসবে? কবরের প্রথম প্রশ্নের প্রমাণ দিতে হবে আপনি রসুলের রঙে কতটুকু রঙিন ছিলেন, এটার প্রমাণ দিতে হবে। তারপরে দ্বিতীয় প্রশ্ন, যদি প্রথমটা প্রমাণ দিতে পারেন তাহলে আর দুটার প্রমাণ দিতে হবে না, দুটা জিজ্ঞাসাই করবে না। হইতে পারে মুনকার নেকির চলে যাবে, বলবে বাকি দুটা জিগাইলে আমাকে উল্টো প্রশ্ন করতে পারে। যেমন কিতাবে পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি উল্টা প্রশ্ন করছিল, মান রব্বুকা, আমার রব জিজ্ঞাসা করস কে, তোর রবকে, এটা আগে বল। আমরা যেন নিজেদেরকে এতটুকু প্রস্তুতি নিয়ে যাইতে পারি, কিয়ামতের দিন কোরআনের একটা আয়াত যেন সত্য হয়, শুহাদা আলান নাস, কিয়ামতের দিন যেন আল্লাহ রাস সাক্ষী হিসাবে আমাদেরকে স্টেজে নিজের পাশে দাঁড়া করতে পারে। যেই আঙ্গুল উঠাবে নবীদের উপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, উম্মত তো নবীকে নবী আসছে বলে স্বীকার করে না। যেমন নূহ আলাইহিস সালামের কাহিনী বুখারী শরীফে আছে, নূহ আলাইহিস সালামের উম্মত স্বীকারোক্তি দিবে না যে আমাদের কাছে নূহ নামে কেউ আসে নাই। আল্লাহ বলবে নূহ তোমার সাক্ষী কে? তো নূহ আলাইহিস সালাম বলবে ডাইন পাশে দাঁড়ায় আছে উম্মতে মুহাম্মদিয়ারাই আমার সাক্ষী। আপনি যেন কিয়ামতের দিন আল্লাহ রাস সাক্ষী হয়ে পাশে দাঁড়াইতে পারেন, পাশে। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, উম্মতে মুহাম্মদি কিয়ামতের দিন হাশরের মাঠে দাঁড়াবে না। আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় না। সাক্ষী তো দাঁড়ায় জজের পাশে, আসামি তো দাঁড়ায় কাঠগোড়ায়। সব উম্মত দাঁড়াবে কিয়ামতের মাঠে, উম্মতে মুহাম্মদি দাঁড়াবে স্টেজে আল্লাহর পাশে। কম পরিশ্রম, কম সময়। এই জন্যই তো এই উম্মতের 60 বছরের হিসাব হবে না। বয়স আপনার 60 হইতে পারে, হিসাব 60 বছরের হবে। কচুয়ার মানুষ নিষ্পাপ হতে পারে, আপনাদের উসিলায় পুরা কচুয়াকে আল্লাহ মাফ করে দিবে।
আপনি বলবেন প্রমাণ আছে, আমি প্রমাণ দিতেছি, প্রমাণ দিতেছি আমি প্রমাণ। ফাজাইলে হজের ভিতরে আছে, ফাজাইলে হজে, ফাজাইলে হজের ভিতরে আছে, দুই ফেরেশতা কথোপকথন করতেছে যে এই বছর কত লোক হজে আসলো, তো বলল 6 লক্ষ। বলছে কয়জনের হজ কবুল হলো? কয় 6 জনের। তো শুনতে দেরি, যে প্রশ্ন করতেছিল আরেকজন জবাব দিতেছিল, যে শুনছে 6 জন সে মাথায় হাত দিয়ে বসে গেছে, মাত্র 6 জন 6 লক্ষর ভিতর থেকে। তো দ্বিতীয় জন বলতেছে মাথার থেকে হাত সরা, আগেরটা শুন, আল্লাহ 6 জনের উছিলায় 6 লক্ষের হজ কবুল করছে। হতে পারে কচুয়ালারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটার উছিলায় হইতে পারে, যদি পরিবেশটাকে নীরব আর পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে পারি, হতে পারে আজকে পুরো কচুয়াল লোকের গুনাহ মাফ হওয়া সম্ভব। এই কাহিনীর থেকে বোঝা যায়, যেই কাহিনী আমি বললাম যে 6 জনের কারণে 6 লক্ষের হজ কি ফাজাইলে হজে দেখেন উঠায় এই কাহিনী লেখা আছে, রেফারেন্স সহ লেখা আছে, আমি বানায় বলতেছি না। কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন, আবার প্রশ্ন মনে করতে পারেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে কেন আসলেন? মানুষের যখন ব্যক্তিত্ব বাড়তে থাকে তো সব জায়গায় যাওয়া তার জন্য শোভনীয় হয় না, সে সব জায়গায় যায় না, সব জায়গায় পদচরণ করে না, সব মহলে সব প্রোগ্রামে যায় না। কেননা ব্যক্তিত্বের একটা সীমারেখা আছে। কি বলেন? আমাদের প্রধান উপদেষ্টা যখন সাধারণ ছিলেন তো মনে হয় গ্রামীণ ব্যাংকের জন্য এই কচুয়ার উপর দিয়ে অনেকবার গেছেন, হইতে পারে, কিন্তু আজ থেকে আয় পড়বে নাকি? ফর্মালিটি আছে, ঠিক না? তো মানুষের ব্যক্তিত্ব যত বাড়তে থাকে তার পরিধীয় বিচরণের পরিধিও কমতে থাকে। ভালো মতে কিন্তু, নাইলে আমার কথা বুঝে আসবে না। বিচরণের পরিধিও কমতে থাকে, সব জায়গায় যায় না, সবার সাথে কথা বলে না, সবার সাথে সাক্ষাৎ করে না। যদি দুনিয়ার ব্যক্তিত্বমান মানুষের জন্য এরকম রীতিনীতি থাকতে পারে, তাইলে আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে বাজার খোদা বুজুর্গ তু কিসা মুখতাসার, আল্লাহর পরে যার স্থান, নৈকট্যর দিকে দেখতে গেলে কবা কৌসাইনে যার স্থান, কবা কৌসাইনে বুঝেন? আমার জন্য তীর ধনুক নিয়ে আসা উচিত ছিল, তাইলে আমি আপনাদেরকে কবা কৌসাইনে বুঝাইতে পারতাম। তীরের ভিতরে ধনুকটা রাইখা যখন টান দেয় না, তো দুই দিকের মাথা এসে এক জায়গায় মিলা যায়, তীরের ভিতরে গতি বাড়ানোর জন্য। তো কবা কৌসাইন এরকম কাছে হইতে 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 নৈকট্য লাভ করতে 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 এরকম যেন মিলা গেছেন, মিলা। আমি একটু উপর থেকে আসতেছি, মনে রেখেন।
আল্লাহর পরে যার স্থান, ভালো মতে কচুয়ার মানুষ ভালো মতে বোঝেন, কাজে দিবে, না হইলে কিন্তু জীবনটা কেটে যাবে। কবরের প্রথম প্রশ্ন থাইকা যাবে। আমি লিখি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। দরকার হলে আমি কচুয়া মাদ্রাসার থেকে বুখারী শরীফ না খুলে দেখায় দিতে পারবো। হ্যাঁ, প্রশ্নর জায়গায় থেকে যাবে। দুনিয়ার পজিশন দুনিয়ায় থেকে যাবে, পরিচিতির জায়গায় থেকে যাবে। আল্লাহর কাছে পজিশন আর পরিচিতি ভিন্ন জিনিস, দুনিয়ায় পজিশন পাওয়া ভিন্ন জিনিস। ভালো মতে বোঝেন, যার স্থান আল্লাহর পরে, যিনি কাছে হইতে 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 কবা কাউসাইন, যেখানে নুরীদের সর্দারের যাওয়ার সুযোগ নাই। জিবরিল নূরের তৈরি, ফেরেশতা নূরের তৈরি, সিদরাতুল মুনতাহা থেকে আগে শুধু নূরের জগৎ। জিবরিল নুরীদের সর্দার, চিফ অফ স্টাফ, এক জায়গায় যে মেরাজের রাত্রে থেমে গেছেন। আল্লাহর রসুল বলছে আগে যাওয়ার অনুমতি নাই। উনি তো নুরীদের সর্দার, বলতেছেন অনুমতি নাই। দ্বিতীয়টা শোনেন, দ্বিতীয়টা বলতেছেন আমার শরীরে শক্তিও নেই যে আমি আগে যাবো। কে যাবে আগে? আপনি। কে যাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে চলছে। চলতে 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 নূরের জগৎ সব ব্যাক করে আরশের নিচে বলছে, বন্ধু এইখানেই শেষ না, উপরে উঠে আসুন। উপরে উঠার পরে এইখানেই শেষ না, কবা 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 কবা, কাছে হইতে 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 কবা কাউসাইনি আও আদনা। এরকম কাছে হয়ে গেছেন। উনি কেন জমিনে আসবে? উনি কেন এই পচা দুনিয়া আসবে? কেন আসবে? উনার উক্তি অনুযায়ী, উনার কথা অনুযায়ী, আনা নাবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। আমি তাখায়্যুলান বলতেছি, ওলামা আবার অপব্যাখ্যা যেন না করে। তাখায়্যুল বুঝেন? আমার মনের ধারণা, মনে হয় আল্লাহ মানুষ বানানোর কখনো সিদ্ধান্তই নেন নাই, নাইলে আল্লাহ রসুল কেন বলবে আনা নাবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন? আদম আলাইহিস সালামের অস্তিত্বের সিদ্ধান্ত তখনও মাটির সাথে মিশানো ছিল, পানির ভিতরে লুকানো ছিল। তখনও আমি নবী। বরং আমি যদি আরেকটু আগে নিয়ে যাই, আল্লাহ দুইটা সূরা সমগ্র সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করছেন। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। ইয়াসিন আর তাহা দুটোই আমাদের নবীজির নাম। ইয়াসিনও আমাদের নবীজির নাম, তাহাও আমাদের নবীজির নাম। হায় হায় হায়! কেননা আল্লাহ জানতেন বন্ধুকে নাম ধরে ডাকা শোভনীয় না। নাম তো রাখছেন কিন্তু ডাকেন না। নাম তো রাখছেন মোহাম্মদ, কিন্তু ইয়া মোহাম্মদ বইলা ডাকেন না। তো আল্লাহ আরো 10টা নাম রাখছেন যেন বন্ধুকে ডাকা যায়। কখনো ইয়াসিন বইলা ডাকতেছেন, কখনো তহা বইলা ডাকতেছেন,
কখনো মুজাম্মিল বলে ডাকতেছেন, কখনো মুদ্দাসসির বলে ডাকতেছেন, কখনো আইয়ুহার রাসূল বলে ডাকতেছেন, কখনো আইয়ুহান নবী বলে ডাকতেছেন। হায় হায় হায়, কত বড় ইজ্জত দিতেছেন। নাম নিজে রাখলেন তো ইয়াসিন, তহা আমাদের নবীজির নাম। আল্লাহ সৃষ্টিরও 1000 বছর আগে, সমগ্র সৃষ্টি আল্লাহ সূরা ইয়াসিন আর তহা তেলাওয়াত করছেন। সূরা ইয়াসিন আমাকে বলে আল্লাহ ডাক দিছেন প্রথমে, ইয়াসিন বন্ধু ইয়াসিন। তারপর আল্লাহ কসম খাইছেন আল কুরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। তারপরেরটা হলো দেখার মতো, ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার বলে মনে হয় আমাদের নবীজি তখনও আল্লাহর সামনে উপস্থিত ছিলেন, নাইলে আল্লাহ ইন্নাকা বলে তো বলে কি করা। আরবি গ্রামারে তো ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে, ওই ব্যক্তিকে বলা চলে যিনি সামনে উপস্থিত। নাইলে আরবি গ্রামার আল্লাহ তো ভুল করতে পারে না, আমরা ভুল করতে পারি। আরবি তো গ্রামার তো আল্লাহ ভুল করতে পারে না, কেননা ভাষার সৃষ্টিকারক তো আল্লাহ। উনি কি করে ভুল করলো? ইন্নাকা বোঝা গেল, বুঝা গেল বন্ধু তখনও সামনে ছিল, কিন্তু কচুয়ার মানুষ আমি জানি না কোন রূপে ছিল, কিন্তু ছিল। কি কিন্তু? কিন্তু আরো জোরে বলেন না, ছিল, কিন্তু কোন রূপে ছিল জানি না। উনি কেন জমিনে আসবে? এত বড় ব্যক্তিত্ব, সৃষ্টির সর্দার যিনি, উনি কেন জমিনে আসবেন? নবীদের ইমাম যিনি, আরেকটা আপনারা বুঝবেন না, ওলামা বুঝবে। নবীজের মুসাদ্দিক যিনি, মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ নবীদেরকে সম্বোধন করে বলছে, আসতেছে আমার বন্ধু, সুম্মা ইয়াতিকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম। তোমরা যা নিয়ে যাইতেছ, নবী রাসূলদেরকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন। যাব আমি ওইদিকে নিয়ে যাব আপনাদের, এখন এতটুকুই বোঝেন। নবী রাসূলদেরকে সম্বোধন করে বলতেছে, আসতেছে আমার বন্ধু যিনি তোমাদের জন্য মুসাদ্দিক হবে। মনে হয় বোঝেন নাই, ওলামারা বুঝছে কিনা জানি না। মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা যা নিয়ে যাবে সবগুলার সত্তায়িতের সিগনেচারটা আমার বন্ধুর থাকবে। সত্তায়িতের একটা সিগনেচার থাকে না, সত্তায়িত করার একটা সিগনেচার থাকে না, ওই সিগনেচারটা আমার একা থাকবে না, আমার বন্ধুরও থাকবে। এই জন্য আমি শব্দটা বলছি মুসাদ্দিক। মুসাদ্দিক, মুসাদ্দিক। উনি কেন জমিনে আসবে? আমাকে বুঝান, আমি একটু একটু করে আপনাদেরকে নিয়ে যেতেছি, যাতে আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ শান বোঝেন। ওনার শান বুঝলে আপনার শানও বুঝবেন, ওনার শান না বুঝলে আপনার শান বুঝবেন না। উম্মত আজকে নিজের শান জানে না, শান বোঝেন? আরে বোঝেন না, শান বোঝে না, মান বোঝে না। উম্মত আজকে নিজের দাম বোঝে না। এই উম্মত নিজের দাম বোঝে না, দাম জানে না, মান জানে না, মর্তবা জানে না, মর্তবা।
হ্যাঁ, শানের অর্থ কি হুজুর বাংলায়? মর্যাদা জানে না। এই উম্মতের মর্যাদা উম্মত জানে না। একটা দিয়া বুঝামো, বুঝবেন? হ্যাঁ, ধ্যান দিলে বুঝবেন। ধ্যান দিলে আপনার মর্যাদা কত বড়। সারাদিন আপনি আল্লাহর দিকে আল্লাহ বলা একবারও সুযোগ হয় নাই, ডাকছে তারপরও আসেন না। কিন্তু রাত্রে আল্লাহ প্রথম আকাশে আইসা আবার আপনাকে ডাকতেছেন, হাল মিন মুস্তাগফির, হাল মিন মুস্তাগফির, কি আসিস মাপ চাবি, আমি মাপ করার জন্য তোদের দুনিয়ার ছাদে চলে আসছি। এটা আপনার শান, আপনার মর্যাদা, আপনার সাথে আল্লাহর ভালোবাসা। যদি বুঝতো না এই মজমা, চিৎকার দিয়া মরে যাওয়ার কথা ছিল। আমরা আমাদের শান জানি না, মর্যাদা জানি না, মান জানি না, দাম জানি না। হায় হায়, সোয়া ওলামা মানবে কি মানবে না আমি জানি না। বলবো এই উম্মতের এক রাত্রের মোকাবেলা ১৬ লক্ষ উম্মতের নবী ব্যতীত কোন উম্মত এক রাত্রের মোকাবেলা করতে পারবে না, প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, শুধু এক রাত্রে। বিশ্বাস হয় না? হ্যাঁ, না মনে হয় না। বলবেন এক রাত্র দেখাবো। লাইলাতুল কদরে এক রাত্রে কয় বৎসরের ইবাদত? কত? ১০০০ মাস, ঠিক না? বৎসর কত? ৮৩ বৎসর ৪ মাস, ঠিক না? আপনি বলবেন শুধু ৮৩ বৎসর ৪ মাস। আমি বলবো এটা খায়ের বাদ দিয়া। কি বাদ দিয়া? ওই সূরার ভিতরে শব্দ আরেকটা রয়ে গেছে, খায়রুম মিন। আমি এতক্ষণ বলছি শুধু আরফে সাহাত, খায়ের বাদ দিয়া। খায়ের যদি যোগ করি আর আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ খায়ের অর্থ কি, তা আল্লাহ বলে ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়ের কোনো সীমা রেখা নাই। যেমন তোমাদের মাথার উপরে আকাশ দেখা যায় কয়টা? 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 সীমা রেখা জানেন? বিজ্ঞান জানে না? মনে হয় জানে, ঠিক না? জানে না? হুজুরও জানে না, আমাকে শিক্ষিত সমাজও জানে না, বড় বড় ডিগ্রিদারিরাও জানে না। কি বলেন মিয়া? দূর মিয়া, যাই না বলতেছেন নাকি? বিজ্ঞান জানে না? না মনে হয় জানার তো কথা, নাইলে আমরা বিজ্ঞান বিজ্ঞান নিয়ে চিৎকার দিই কেন? আল্লাহ বলে আকাশ দেখতে একটা দেখা যায়, সীমা রেখা কেউ জানে না। তোর চোখের সামনে ১০০০ মাস দেখা যায়, ওইটা সীমা রেখা কেউ জানে না। এই জন্য আল্লাহ খায়ের শব্দ লাগাইছেন। আরেকটা দেখাই, যেটা আমি বলছি ওটার প্রমাণ আমি দিব, উলামাদের জবান দিয়ে দিব। ৮৩ বৎসরের ভিতরে আবার ৮৩টা লাইলাতুল কদর, ঠিক না? প্রত্যেকটা আবার ৮৩ বৎসর, ঠিক না? এর ভিতরে আবার ৮৩টা, ঠিক না? হুজুরদের কথা মতে তাসালসুল লাজেম হবে। কি? তাসালসুলের কোনো সীমা রেখা থাকবে না। এই জন্য আমার দাবি সত্য, সমস্ত নবীদের উম্মত মিলা আমাদের এক রাত্রের মোকাবেলা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আপনার এত বড় মর্যাদা, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আপনার এত বড় মর্যাদা। আল্লাহ আপনাকে ডাইকা ডাইকা মাফ করতে চান।
কিন্তু দুঃখ তো এইখানেই, কেউ তো রাত্রে উঠে হাত উঠাইতে চায় না। আল্লাহ তো মাফ করতে চান, কিন্তু কেউ তো রাত্রে উঠে হাত উঠাইতে চায় না। কেউ তো ঘুমের সময় হাত উঠায় না। আমার জাতির যুবকরা তো ঘুমের সময় তওবা করে ঘুমায় না। আমার জাতির পুরুষরাও তো ঘুমায় না, নারীরাও তো ঘুমায় না, শিক্ষিত লোকগুলোও তো ঘুমায় না, অশিক্ষিত লোকগুলো তো ঘুমায় না। কেউ তো মাপ চায় ঘুমায় না। আল্লাহর কথাই সত্য, কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ সবকিছু নেওয়ার পরে, সবকিছু পাওয়ার পরে, সবকিছু দেওয়ার পরে, সর্বক্ষণ সুরক্ষা করার পরে, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করার পরে তুই আমাকে ভুলা দিলি কি কইরা? তুই অকৃতজ্ঞ হইলি কি কইরা? আমি কচুয়ার যুবকদের সামনে মনে উঠছে দেখা হাত জোর করে একটা কথা বলতে চাইতেছি। কচুয়ার শিক্ষিত মানুষকে সম্বোধন করতে চাইতেছি। যতই আমরা রঙে রঙিন হই না কেন, ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। কোরআনের স্লোগান, চিৎকার, আল্লাহর কোরআনের মাধ্যমে চিৎকার দিয়ে আমাদেরকে বুঝাইতেছে, উম্মতে মুহাম্মদীর যুবক, সুশীল, শিক্ষিত, বুদ্ধিজীবী, হায় 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 হায়, উম্মতে মুহাম্মদী, তোমরা যত ইহুদি আর খ্রিস্টানের রঙে রঙিন হও, আমি আল্লাহ কসম খায়া বলতেছি, কোনদিন তোমরা ওদের চোখে ভালো হইতে পারবে না, না না না, কোনদিন তোমরা ওদের আপন হবে না, না না না, কোনদিন ওদের ভালোবাসার পাত্র হইতে পারবে না, না না না। আর এটাতে আমি সবচেয়ে চোখে দেখায় অভ্যস্ত। রাগ হবেন না, আমি বুঝাইতে আসছি, এটা আমি সবচেয়ে চোখে দেখায় অভ্যস্ত। আমি এই পর্যন্ত দুনিয়ার 103টা ইমিগ্রেশন দেখছি, 103টা দেশের ইমিগ্রেশন আমি দেখছি। রাগ হয় না, অহংকারী মনে করেন না, আমি এই পর্যন্ত 103টা দেশের এমবেসি দেখছি। আপনাদের উন্নত দুনিয়া, আমার শুধু নিউজিল্যান্ড বাকি আছে। আমি অহংকার করে বলি না, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দুনিয়ার বহু দেশে যাইতে আমাকে কিচ্ছু করতে হয় না, শুধু টিকিটটা কাটলেই হয়। হয়তো আপনি আমাকে মোল্লা ভাবতে পারেন, কিন্তু না, আল্লাহ অনেক উপরে উঠে দিয়েছে। আমি দুনিয়া ঘুরে বলতেছি, বৎসরে বেশির অনেকবার সময় হয় 2 বেলা 2 মহাদেশে খাইতে হয়। বৎসরে 2-4 বার এরকমও হয় 3 বেলা 3 মহাদেশে খাইতে হয়। আমার কথা মাইনা নেন, আমি চোখে দেখছি, কোরআনই সত্য। লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। এই জন্য যুবকদেরকে পায়ে হাত দিয়া বলতেছি, তোমরা যত ওদের রঙে চুল কাটো না কেন, প্যান্ট পরো না কেন, টি শার্ট পরো না কেন, রঙে রঙিন হও না কেন, রব্বে কাবার কসম কোনদিন তোমরা ওদের দিলে জায়গা করতে পারবে না। কোরআন বলতেছে লান তারদা আনকাল ইহুদ। লান আরবি যারা বোঝে ওরা বোঝে লান অর্থ কি। লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। কোনদিন। যাক, আমি বুঝাইতে চাইতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন আসলেন, কেন জমিনে পা দিলেন।
যুক্তি তর্ক ব্যক্তিত্ব বলে যে জমিনে আসার কথা না। কেন আসবে এত বড় ব্যক্তিত্ব যার ইশারায় টান দুই টুকরা হয়? হয়েছে না হয় না? হ্যাঁ হ্যাঁ, যার ইশারায় চান দুই টুকরা হয়, যিনি মুখ খুললে শরীয়ত হয়ে যায়। মুখ খুললেই শরীয়ত, মুখ খুললেই শরীয়ত, ইশারা করলেই ইশারা করলেই হায় হায়, চললেই গুললেই উঠলেই বসলেই হায় হায়। ওই লোক কেন জমিনে আসবে যার ইশারায় চাঁদ দুই টুকরা, যার নাম শুই না খেজুরের সিজন না, গাছে খেজুর নাই তাও মরা গাছ। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে একরকম খেজুর দিলে হবে না, পাকা পাকা মিলায়া যেন দেয়। সবাইকে দিয়া বলতেছে আলী তুমি এটা খাও এটা খাও না, তোমার চক্ষু উঠছে। কি বুখারীতে নাই? যার কথা শুনলে খেজুর গাছ খেজুর দেয়, যার পিঠের ছোঁয়া থেকে বঞ্চিত হলে শুকনা খেজুর গাছ কান্নায় ভেঙ্গে পড়ে। জুমার দিন খুতবা দিতেন পিঠ লাগায়া, মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছের কান্নায় মসজিদ কাইপা উঠতে দেরি করে। দুনিয়া ভাবছে কোনো বাচ্চা কাঁদে না, তাকায় দেখে খেজুর গাছ কাঁদে। আল্লাহর রাসূল নাইমা ঈসা সান্ত্বনা দিচ্ছে, যার পিঠের ছোঁয়া পাইলে খেজুর গাছ কাঁদে, চিটের ছোঁয়ার থেকে বঞ্চিত হইলে, যার হাতের ছোঁয়া পাইলে আগুনে দুনিয়ার আগুন একটা সুতা পোড়াইতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে খায়া শুধু হাত মুছছিলেন, জীবন বড়ই দস্তরখান আগুন দিয়ে পরিষ্কার করছে। আগুন ময়লাকে ছাই বানায় দিত, উনি ঝাড়া দিতেন ফকফকে হয়ে যেত। বন্ধুদেরকে উনি জাদু দেখাইতেন, তাক লাগায় দিতেন, অবাক করে দিতেন। বন্ধুরা জিজ্ঞাসা করতো আনাস এই জাদু কোত্থেকে শিখলা? উনি হাসতেন আর বলতেন জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। যার নাম শুনলে, যার নাম শুনে ঝাড়ি ছুটে আসে, ছোট ছোট জঙ্গল ছুটে আসে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল বাহির হইছে প্রয়োজন মিটানোর জন্য, ইস্তেঞ্জার জন্য, পেশাব বা পায়খানার জন্য, কিন্তু পর্দা করার মতো কোনো জায়গা ছিল না। ছোট ছোট জঙ্গল ছিল, মাটির সাথে মিশা ছিল। আল্লাহ রাসূল বলছে আনাস এই জঙ্গলদেরকে বলো না আমার জন্য একটু পর্দা করতে। আনাস যা বলতেছে ও জঙ্গল কি করব? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদেশ পর্দা বানাও। হায় মানুষও আজকে এত জোরে দৌড়ায় না, দৌড়ায় এইসব পর্দা করে ফেলছে। আল্লাহর রাসূল প্রয়োজন মিটায়া বাহির হইছেন, হইয়া বলছেন এদেরকে বলো নিজের জায়গায় চলে যেতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে নিজের জায়গায় চলে যাও। সবাই ছুটা যায় যার যার জায়গায় লেগে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল আমি দেখতেছিলাম এখানে আছে কি কোন দুর্গন্ধ, সুগ্রাম ছাড়া কিচ্ছু ছিল না। যার কথা ছোট ছোট জঙ্গল শোনে, আজকে তো ওনার উম্মত শোনে না, যাদের লেগে 23 বছর চোখের পানি জড়াইছে। আজকে তো ওই উম্মতের যুবক শোনে না, যুবতী শোনে না, পুরুষ শোনে না, নারী শোনে না, শিক্ষিত মানুষগুলা শোনে না, সুশীলরা শোনে না, বুদ্ধিজীবীরা শোনে না।
সমাজপতিরা শোনে না, নিজেদেরকে আপডেট ভাবে আমরা আপডেট, আমরা অন্য জগতের প্রাণী, আমরা আসছি দুনিয়ায় মানুষের মাথায় ডিম ভাঙবো, আমরা শাসনের জন্যই পয়দা হয়েছি, আমরা কেন আল্লাহ রসুলকে মানব? নাইলে মানে না কেন উম্মত হইয়া? যে 23 বছর চোখের পানি জড়াইছে, ওই দিকে আমি যেতে চাই না। জিবরিল মিকাইল সাক্ষী আছে, আমার কাছে রেওয়ায়েত আছে, ওলামা তাহকিক করে নিবে কতটুক সহি কতটুক গলত, কিন্তু আমি রেওয়ায়েত শুনাইতেছি। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরা কাতাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না, উম্মতের জন্য চোখের পানি থামে না। আজকেও কাঁদে কবরে। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। রাগ হয়ে যায় না? কেউ রাগ হবেন? বলবো আমার সমাজ তো আমি দেখতেছি ছোটবেলার থেকে, একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বইতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি। আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। ওলামা প্রমাণ করো, বসা দেখবে কিনা, প্রমাণ করো। যেই মতবাদের ওলামা হোক, আমাকে প্রমাণ করে দেখে এই চেয়ারে বসবে কিনা। বসবে তো না, বানাইছেন তো ওনার জন্য। ওনাকে জিজ্ঞাসা করবে কেন বসবেন না? বলছে উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি, 3 জায়গায় দৌড়াইতে হবে, বসবো তো বসবো কি করে? উম্মতের জন্য বসার সুযোগ হবে না। দ্বিতীয় আরেকটা জবাব হাদিসে আছে, আমি বসলাম, চেয়ার যদি আমাকে উড়ায়া জান্নাতে নিয়ে গেল, তাহলে উম্মতের কি হবে? যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? আমি লিখি না, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আজ থেকে 500-700 বছর আগে লেখা গেছেন। ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, ও জিবরিল আমার উম্মত কই? ময়দান তো খালি। কেননা সর্বপ্রথম উনি উঠবে জমিনের উপরে, এর আগে কেউ উঠবে না। আউয়ালু মা ইয়ানশাক্কাল আরদ ফাহুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কেন জমিনে আসবে? সারা দুনিয়াকে আল্লাহ বলে আমাকে রাজি কর, তোর কিস্তি পাড়ে লাগবে। আমাকে রাজি না করলে তোর কিস্তি পাড়ে লাগবে না। চাই তুই মক্কায় জন্ম নেস, চাই তুই কুরাইশি হস, চাই তুই আমার বন্ধুকে 44 বছর বুকে রাখস। আবু তালেব 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে রাখছে, কিন্তু আল্লাহর স্লোগান হলো আমাকে রাজি কর, আমাকে। আরে এদিকে এইদিকে, আমাকে আমাকে রাজি কর, দুনিয়াকে বলতেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করতেছে, মুসা আলাইহিস সালাম এত জোরে দৌড়ে আসলা কেন? লিতারদা, কি আরো জোরে বলেন না, লিতারদা, আল্লাহ আপনাকে রাজি করার জন্য ছুটে আসছি। এইদিকে তাকায় দেখেন, আল্লাহ বন্ধুকে বলতেছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আমি ছুটে আসছি আপনাকে রাজি করার জন্য। যাকে অঙ্গীকার দেয় আল্লাহ যে আমি আপনাকে রাজি করে ছাড়বো, দুনিয়াকে বলে আমার কসম খা। কি আল্লাহর দিকে দেখলে বন্ধুর কসম খায় বসে আছে। লা উমরুকা, বন্ধু আপনার জিন্দেগির কসম। অদ্দোহা, বন্ধু আপনার চেহারার কসম।
কল্লাইলি ইদা সাজা, বন্ধু আপনার চুলের কসম, যার কসম আল্লাহ খায়, আপনি কেন জমিনে? যাকে দেখলে ভাগ্য খোলে উনি কেন জমিনে ঘুমাইতেছেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, ঘুমের থেকে উঠছেন তো উনি মুস্কি মুস্কি হাসতেছে, বলতেছে জাবের হাসো কেন? গাছকে যা দেখলাম না। কি দেখলাম? ওই গাছটা হাঁটতে হাঁটতে আসলো, আপনার মাথার কাছে দাঁড়াইলো, অনেকক্ষণ দাঁড়ায় আবার নিজের জায়গায় লেগে গেল। আমি আশ্চর্য হয়ে তাকায় রইলাম। আল্লাহর রাসূল বলতেছে ও আমাকে দূর থেকে দেখতেছিল, মন ভরতেছিল না। আল্লাহর কাছে অনুমতি চাইছে, আল্লাহ আপনার বন্ধু এত কাছে আইছে, দূরের থেকে দেখা আমার মন ভরে না, একটু অনুমতি দেন না, একটু অনুমতি দেন না, একটু অনুমতি দেন না, একটু কাছে যেয়ে দেখা। আল্লাহ ওকে অনুমতি দিছে, ও আমার মাথার কাছে এসে আমাকে দেখা গেছে। ওই রাসূল কেন জমিনে আসবে? এত বড় শান, এত বড় মান, এত বড় মর্যাদা, এত উচ্চ শিখরের ব্যক্তিত্ব, উনি কেন এই পচা জমিনে আসবে? এই দামিয়ায় আসবে, দুনিয়া মানি দামিয়া, সবচেয়ে নিকৃষ্ট জায়গায় কেন আসবে? ভালো মতে বোঝেন, আমি আসল জায়গায় নিয়ে যেতেছি, যাতে আজকে আপনাদের সিরত বুঝে আসে। সিরত না বুঝলে ধোকায় পড়া থাকবেন। কবরের প্রথম প্রশ্ন এটাই হবে। ইমাম বুখারী বলছে তোমাকে প্রমাণ দিতে হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদি। যারা এখানে বুখারী পড়ায়, হয়তো কেউ পড়ায় ফেলছে, কেউ পড়াবে। পঞ্চম পারায় কিতাবুল জানায়েজের ভিতরে এই হাদিস সুস্পষ্ট আছে। এছাড়াও আরো 15 জায়গার বেশি জায়গায় ইমাম বুখারী এই হাদিস আনছেন, ইমাম মুসলিম আনছেন। কবরের প্রথম প্রশ্নের প্রমাণ দিতে হবে আপনি রসুলের রঙে কতটুকু রঙিন ছিলেন, এটার প্রমাণ দিতে হবে। তারপরে দ্বিতীয় প্রশ্ন, যদি প্রথমটা প্রমাণ দিতে পারেন তাহলে আর দুটার প্রমাণ দিতে হবে না, দুটা জিজ্ঞাসাই করবে না। হইতে পারে মুনকার নেকির চলে যাবে, বলবে বাকি দুটা জিগাইলে আমাকে উল্টো প্রশ্ন করতে পারে। যেমন কিতাবে পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি উল্টা প্রশ্ন করছিল, মান রব্বুকা, আমার রব জিজ্ঞাসা করস কে, তোর রবকে, এটা আগে বল। আমারও তো প্রমাণ নিতে হবে না। যেমন আমাদের প্রশাসন বলে, কেউ আইসা প্রশাসনের লোক বললেই ডরায় যায় না, জিজ্ঞাসা করেন প্রশাসনের লোক কিনা, তোর পরিচয় পত্র বের করাবে। আবার এটা কনফার্ম কিনা 999 ফোন করে যাই না নি ওইটা ঠিক আছে কিনা। হ্যাঁ, কাঠ তো 2 নম্বরও হইতে পারে, ঠিক না? কি কন হইতে পারে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমার রবকে আগে প্রমাণ কর, তোর রবকে, তারপরে আমারটা বলবো। হ্যাঁ, এই জন্য বোঝেন, নাইলে সিরত কেন বুঝবেন না? বুঝবেন না রব্বে কাবার কসম। আজকে আমার জাতি বোঝে না, যদি বুঝতো হায় হায় তাহলে মুসলিম সমাজ এরকম হতো না। আমি অল্প সময়ের ভিতরে গুটায় দিতেছি, বড় ধ্যান দিয়া। কেন আসলেন উনি? অনেকগুলো প্রমাণ দিলাম আমি, ওনার জমিনে আসার কথা না। এত বড় ব্যক্তিত্ব, এত বড় শান, এত বড় মান, আল্লাহর পরে যার স্থান, হ্যাঁ, যিনি রহমতুল লিল আলামিন, কি হায় 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 হায়, যার রহমতের ছোঁয়ায় সব তৈরি। এই জন্যই তো আল্লাহ একটা প্রমাণ দিছে, বলবো আল্লাহ নিজের বিরোধিতা সইতে পারে। আমি প্রমাণ দিতেছি,
ওলামারা ভালো মতে ধ্যান দিয়া বাইতুল্লাহ 360টা মূর্তি। কয়টা? আল্লাহ কিচ্ছু বলে। আবার তওয়াফ করতেছে উলঙ্গ। কি তওয়াফ? কি যুক্তি কি দাঁড় করাইছে? আমগো কাপড় চোপড় সুদের টাকায় কিনা, তো এটা দিয়ে তওয়াফ করি কেমনে? ঠিক না? তো কি করবো? সদরঘাট দেখায় করলেই ভালো হয়। 360 মূর্তি আল্লাহর ঘরের মাথার উপরে। আবার তওয়াফ কি? আল্লাহ কিচ্ছু বলেন না। আবার আল্লাহর ঘরের চত্বরে বৈশা পূজা করতেছে 360। আবার বলতেও আছে চিৎকার দিয়া, আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। 360টা দিয়েই হয় না, একটা দিয়ে হইব। হ্যাঁ, একটা দিয়ে হইব কিভাবে? এটা দুনিয়ার সবচেয়ে বড় আশ্চর্য, ঠিক না? হ্যাঁ, যেমন আমাদের সমাজ বলে এত উন্নত হয়েই হয় না। 1400 বছর আগের ইসলাম দিয়ে হইব কিভাবে? গাদা ঘোড়ার যুগেরটা দিয়ে হইব কিভাবে? আমি ওইদিকে যাইতে চাইতেছি না, বুঝানোর জন্য বলতেছি। কিন্তু আবু লাহাব বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, সূরায়ে লাহাব আসতে দেরি। শুধুমাত্র আঙ্গুল উঠাইছে তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলতে দেরি। আল্লাহ বলে, জিবরিল এতদিন শোয়া নিছি, আমার ব্যাপার ছিল আমার ঘরের ছাদে 360টা। এতদিন শোয়া নিছি, আমার ব্যাপার ছিল আমার ঘরের চতুর্দিকে উলঙ্গ তওয়াফ। এতদিন শোয়া নিছি, আমার ব্যাপার ছিল আমার ঘরের চত্বরে আমার বিরুদ্ধে আমার গায়রুল্লাহর ইবাদত মাইনা নিছি জিবরিল। কিন্তু এখন হাত বন্ধুর উপরে উঠা গেছে, আঙ্গুল বন্ধুর উপরে উঠা গেছে। এইবার যদি মাইনা নেই তাহলে কাল কিয়ামত পর্যন্ত বুঝানো যাবে না। বিদায় জিবরিল দৌড়াও সূরা লাহাব নিয়া, তাব্বান বলতে দেরি, সূরা লাহাব নাযিল করতে দেরি করেন। আল্লাহ বুঝাইছে বন্ধুর বিরোধিতা মানব না। আজকে মুসলমান তোমাদের এই দুরবস্থা কেন? কেন? 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি গ্রান্ট ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে মুসলমান, দুনিয়া চালায় মুসলমান। বিশ্বাস হয় না? হ্যাঁ, দেখানো চোখে আঙ্গুল দিয়া প্রতিবেশী দেশে যাওয়া বন্ধ করে দিচ্ছেন আপনারা 1 বছরে। 100% বন্ধ করেন নাই, শুধু একটু কম মাত্রায় যাইতেছে। কম। কান্না শুরু হয়েছে না হয় নাই? পেপারে কান্না দেখেন না? দেখেন না? হ্যাঁ, দেখেন না কান্না? 100% যদি সব বন্ধ করে দেয় সরকার, চিৎকার বাহির হয়ে যাবে, চিৎকার। ওই মুসলমানের এই দুরবস্থা কেন? রাগ হয় না, পায়ে হাত রাখি। আমাদের সমাজের মানুষদেরকে দেখি ভাব নিয়ে চলে, অহংকার নিয়ে চলে, দেশের ভিতরে ভাব নিয়ে চলে। আমরা চিনি ওদেরকে। তুমি দেশেই ভাব নিয়ে চলতে পারো, বিজাতির চোখে তুমি ঘৃণার পাত্র, এটাই সত্য। গায়রে মুসলিমের চোখে তোমার কোনো ভ্যালু নাই। তোমার গায়েও তাগ লাগানো আছে, তাগ। একটা কুকুরের যতটুক ভ্যালু আছে আজকে একটা মুসলমানের এতটুক ভ্যালু বিজাতির চোখে নাই। প্রমাণ দেওয়ার সময় আমার কাছে নাই, আমি প্রমাণ দিতে পারি। আমার কাছে প্রমাণ আছে, চোখে দেওয়া, চোখে দেখা। আমি মিলায়া দিব প্রমাণ। বলেন, সারা দুনিয়ার প্রাণীবাদী যারা প্রাণী নিয়ে কাজ করে, ওনার পরিচয় আমি জানি না। উনি বলুক বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায়
কোনো কুকুরকে আপনি বিষ দিয়ে মারতে পারবেন না। আজ থেকে প্রায় 10 বছর 12 বছর আগে, আরো আগে 20 বছর আগে প্রাণীবাদীরা বাংলাদেশের সুপ্রিম কোর্টে রিট করছে। আগে নিয়ম ছিল সিটি কর্পোরেশন রাত্রে কুকুর নিধন করবে, দৌড়বে, ইঞ্জেকশন দিয়ে মেরা ফেলবে। প্রাণীবাদীরা রিট করছে, কইরা ওরা জিতা গেছে যে না, বাংলাদেশের কোন কুকুর, কোন সিটি কর্পোরেশন, কোন ইউনিয়ন পরিষদ কোন কুকুরকে বিষের ইঞ্জেকশন দিয়ে মারতে পারবে না। যদি জানা হয় তাইলে এটা আইনগত দণ্ডনীয় হতে পারে, আপনার জেল জরিমানা হতে পারে। আজ পর্যন্ত ফিলিস্তিনের 80,000 মানুষ মারা গেছে। চ্যালেঞ্জ যদি কেউ আমাকে দেখাইতে পারে যে একটা প্রাণীবাদী সংস্থার 2 অক্ষরের একটা প্রতিবাদ আজ পর্যন্ত দিছে, কোন ফেসবুকে, কোন মিডিয়ায় 2 অক্ষরের একটা প্রতিবাদ দেয় নাই। কেউ যদি এই মজলিসে দেখাইতে পারে ওর জুতা আমার গাল 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 গাল, চ্যালেঞ্জ। কেননা দুনিয়ার প্রাণীবাদীরা মুসলমানদেরকে প্রাণী মনে করে না, আগাছা মনে করে। এই জন্য ওরা কোনো প্রতিবাদ দেয় নাই, বলছে মুসলমানই তো মরছে, এটা কি কুকুর নাকি প্রাণী নাকি? তাহলে বোঝা গেল কুকুরের সমান দাম আপনার নাই। আমি বুঝাইতে চাইতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন আসছে, সব জায়গায় চলে আসছে। নাইলে আমার যুক্তি তর্ক বলে না উনি জমিনে আসে। ওনার মতো সত্তা, ওনার মতো জাত, হ্যাঁ, জামালের আল্লাহ কোনো ভাগ করেন নাই। হোসেন একটা, জামাল একটা, জামালের আল্লাহ কোনো ভাগ করেন নাই, পুরাটা বন্ধুর ভিতরে লাগায়। হোসেনকে আল্লাহ ভাগ করছেন 100 ভাগ, 99 ভাগ বন্ধুর ভিতরে লাগায়। কিয়ামতের মাঠের বাদশা হুজুররা আমাকে বলুক না, কিয়ামতের দিন 100 লক্ষ নবী চাইতে থাকবে, হিসাব কিতাব শুরু হোক না, চাবে না? হ্যাঁ, আল্লাহ শুরু করবে। হ্যাঁ, আল্লাহ বলবে কিভাবে শুরু করি? কিয়ামতের বাদশাহী তো সেজদা করে নাই, কিভাবে শুরু করি? কিয়ামতের বাদশাহী তো চায় না থেকে শুরু করব। তারপরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদায় পড়বে, আল্লাহ বলবে ইরফা রাসা, উঠান মাথা, আমি নামতেছি 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 নামতেছি। উনি জমিনে কেন আসবে? উম্মতে মুহাম্মাদি 2 শব্দ দিয়ে বুঝাইতেছি। উনি জমিনে আসছে কম পরিশ্রমে, কম সময়ে। আমরা যেন আল্লাহর কাছে এতটুকু দামি হয়ে যেতে পারি যে আমাদের একজনের আমলনামা দিয়া সমস্ত উম্মত মোকাবেলা না করতে পারে, এতটুকু দামি হয়ে যেতে পারে। আবারও বোঝেন কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন আসছে? কম সময়ের ভিতরে, সময় পরিশ্রম, আবারও বলেন সময় পরিশ্রম, কিন্তু সওয়াব এত বেশি, সওয়াব, মর্যাদা, ইজ্জত, সম্মান এত বেশি যে নবীরও জিজ্ঞাসা করে রিয়াজুস সালিহিন উঠায় দেখা। কিয়ামতের দিন মুতির মেম্বরে বসে থাকবে, হীরার তাজ পড়া থাকবে, নবী শহীদরা পর্যন্ত ঈর্ষা করবে, জিজ্ঞাসা করবে, কানাঘুষা করবে, কারা কেঠা। ঢাকায় শব্দ বোঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? বোঝেন? জিজ্ঞাসা করবে কেঠা, কে এত বড় মর্যাদা? বলবে চিনেন না, না উম্মতে মুহাম্মদ। হায় হায় হায়, মানবে কিনা ওলামা জানি না,
এই উম্মত দোজখে গেলেও হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, চেহারা কালো হবে না, গলায় ছিকল থাকবে না। মালিক জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে, কেমন আসামি নিয়ে আসছো? আসামির কোনো চিহ্নই তো নাই, হাতকড়ি কই, বেড়ি কই, গলার ছিকল কই, চেহারা তো জকজকে। ফেরেশতা বলবে জানি না, ধরায় দিছে নিয়ে আইছি। উপরতে আল্লাহ জবাব দিবে, মালিক বন্ধুর উম্মত। কার উম্মত? কার উম্মত? হাতকড়ি নাই কেন? আল্লাহ জবাব দিবে, যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না। যেই পাও মসজিদের দিকে হাইটা যায় ওইটাতে দেরি লাগে না। যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই চেহারা কোনোদিন ভালো হয় না, ওই গর্দানে বেড়ি লাগে না। কি করব? দোজখে নিয়ে যাও, 3 জায়গায় আগুন দিবে না, চেহারা, পায়ে আর হাতে, পুরো শরীরে আগুন লাগায় দাও। আগুন রে বলবে খুঁজি ধর। হায় হায় আল্লাহ, কুরবান যাও আল্লাহর উপরে। আমি লিখি না, ইমাম কর্তুবী লিখছে। ইয়ং ওলামাদের পায়ে হাত দিয়া বলি, কর্তুবীর উপরে আঙ্গুল উঠান, আমার উপরে উঠান না। পড়েন কর্তুবীর কিতাব, উনি লিখছে। মালিক বলবে আগুনকে খুঁজি, আল্লাহ আমাদেরকে কলেমা জানায় দিবে, আমরা জুড়ে জুড়ে কলেমা পড়ব। একটা উদাহরণ দিব, হ্যাঁ না ইয়ংরা জানবে না, বুড়ারা জানবে। আগে ছোটবেলা আমাদের দেশে যুগ জঙ্গল বেশি ছিল, বিদ্যুৎ সিদ্যুৎ ছিল না, ঠিক না? হারিকেন সারিকেন ছিল, ঠিক না? সন্ধ্যার পরে কোনো জঙ্গলের জায়গা দিয়ে যাইতে হইলে আমরা জোরে জোরে কলেমা পড়তাম আর যেতাম, ঠিক না? ভয়ও লাগতো না, পারো হয়ে যেতাম, ঠিক না? এটা আমাদের দেশের ট্রেডিশন ছিল। মা বাবাও শিখায় দিত, অন্ধকার কেমনে যামু, কলেমা পড়তে পড়তে যাবা, জোরে জোরে কলেমা পড়। আল্লাহ কলেমা শিখায় দিবে আমাদেরকে, আমরা জোরে জোরে কলেমা পড়বো, আগুন ফিরে চলে যাবে। মালিক আবার বলবে ধর, আবার আগুন আসবে, আবার কলেমা পড়বে, ভেঙে চলে যাবে। তৃতীয়বার পাঠাবে, আবার কলেমা পড়বে, ভেঙে চলে যাবে। মালিক আগুনকে জিজ্ঞেস করে ধরিস না কেন? আগুনের জবান আল্লাহ খুলে দিবে, বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে ওকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো। জিজ্ঞেস করবে আল্লাহ কি করব? আল্লাহ বলবে আমাতাহুল্লাহু মাউতাতান, আল্লাহ বেহুশ করে দিবে। ওই বেহুশের ভিতরে আযাব কমপ্লিট হয়ে যাবে। যেদিন কমপ্লিট ওই দিন আল্লাহ হুশে নিয়ে আসবে, মৌত তো হবে না। আমাতাহুল্লাহু মাউতাতান, মৌত হবে কিন্তু পুরা মৌত না, মৌতের মতো একটা রূপরেখা তার উপরে আল্লাহ চাপায়া দিবে। এই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত। উনি জমিনে আসছেন শুধু কম সময়, কম পরিশ্রমে। আমরা যেন এতটুকু নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে পারি। শেষ কথা বলতেছি, শেষ কথা, আমরা যেন নিজেদেরকে এতটুকু প্রস্তুতি নিয়ে যাইতে পারি, কিয়ামতের দিন কোরআনের একটা আয়াত যেন সত্য হয়, শুহাদা আলান নাস। কিয়ামতের দিন যেন আল্লাহ রাস সাক্ষী হিসাবে আমাদেরকে স্টেজে নিজের পাশে দাঁড়া করতে পারে। যেই আঙ্গুল উঠাবে নবীদের উপরে, আল্লাহ জিজ্ঞাসা করবে উম্মত তো নবীকে নবী আসছে বলে স্বীকার করে না। যেমন নূহ আলাইহিস সালামের কাহিনী বুখারী শরীফে আছে। নূহ আলাইহিস সালামের উম্মত স্বীকারোক্তি দিবে না যে আমাদের কাছে নূহ নামে কেউ আসে নাই। আল্লাহ বলবে নূহ তোমার সাক্ষী কে? তো নূহ আলাইহিস সালাম বলবে ডাইন পাশে দাঁড়ায় আছে উম্মতে মুহাম্মদিয়ারাই আমার সাক্ষী। আপনি যেন কিয়ামতের দিন আল্লাহর রাজ সাক্ষী হয়ে পাশে দাঁড়াইতে পারেন, পাশে।
এই জন্য জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, উম্মতে মুহাম্মদী কিয়ামতের দিন হাশরের মাঠে দাঁড়াবে না। আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় না। সাক্ষী তো দাঁড়ায় জজের পাশে, আসামি তো দাঁড়ায় কাঠগোড়ায়। সব উম্মত দাঁড়াবে কিয়ামতের মাঠে, উম্মতে মুহাম্মদী দাঁড়াবে স্টেজে আল্লাহর পাশে। কম পরিশ্রম, কম সময়। এই জন্যই তো এই উম্মতের 60 বছরের হিসাব হবে না। বয়স আপনার 60 হইতে পারে, হিসাব 60 বছরের হবে না। মনে হয় মানতেছে না, না ওলামা মানতেছে না। প্রথম 15 বছর তো নিষ্পাপ, যতক্ষণ পর্যন্ত আপনি বালেগ না হন, প্রাপ্ত বয়স্ক না হন, নিষ্পাপের খাতা। দ্বিতীয়, যতক্ষণ আপনি ঘুমায় থাকেন কলম আপনার বিরুদ্ধে চলে না, এটাও মাপ, এটাও আপনার খাতায় যায়, আপনার খাতায়, আপনার পক্ষে যায়। যতক্ষণ ঘুমাইছেন, ডেলি 8 ঘন্টা ঘুমান। এই জন্য এখন ডাক্তাররা বলা শুরু করছে, সময়, পরিশ্রম। যেই অফিসে 4 ঘন্টা ডিউটি, কয় ঘন্টা দৌড়ায়? আরে ডিউটি কয় ঘন্টা দেয়? কয় ঘন্টা? কেন ওই অফিসের নিয়ম হইল 4 ঘন্টা কাজ। কয় ঘন্টা কাজ? ও পরিশ্রম করে কয় ঘন্টা? 4 ঘন্টা, ঠিক না? তাহলে পরিশ্রমও, কিন্তু সোয়াবের গাঠি কত বেশি, কত কত বেশি, কত বেশি। চলেন একটা দিয়ে শেষ করি। এই উম্মতের একজনের আমল দেখা ফেরেশতাদের চক্ষু কপালে উঠবে। আমি লেখি না, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন। কলম উঠাইলে উনার উপরে উঠেন। কারি তৈয়ব সাহেব চিনেন? কে? দারুল উলুম দেওবন্দের 65 বছর মুহতামিম ছিলেন। কত? কয় বছর বয়স থেকে? 18 বছর বয়স থেকে মুহতামিম। কত বছর? 18 বছর বয়স থেকে নিয়ে 65 বছর টানা মুহতামিম ছিলেন। উনি লেখছে, আমি লিখি। এই উম্মতের একজনের আমল নিয়ে আসবে আমলনামা, 80 বছর বয়স। কত? আরো বেশি। কিন্তু রাত্রে কোনো ঘুম নাই, ওর আমলনামায় ঘুম লেখা নাই। সারা জীবনে কোনো খাওয়া লেখা নেই, পানাহার লেখা নেই। ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ এটা সম্ভব কি করে? এটা তো আমাদের জাতীয় না, দেখি তো মানুষ। আমাকে জাতি হলে না মেনা নিতাম, পানাহার নাই, ঘুমও নাই, ঠিক না? তো মানুষ, লেখা তো মানুষ দেখি। 80 বছরের উপরে ঘুমায় নাই, এটা বাঁচলো কি করে? আল্লাহ বলবে, এই জন্য তো বলছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু এটা সহজ, কঠিনও না। কঠিনও সহজ দেখামু। এশার নামাজ যে বাজমাত পড়ছে, ফজরের জমাত আজীবন যে বাজমাত পড়ছে, ও সারা রাত্র ইবাদত লেখা হয়েছে, ঘুম কোনো লেখাই হয় না। রমজানের যে রোজা রাখছে, 6 রোজা আর যে জীবনে ছাড়ে নাই, সারা বছর রোজা, কাসিয়াম, তাহার, সারা বছর পানাহারুর আমলনামায় লেখা হয় নাই, খালি লেখা হয়েছে কি? রোজা, 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 রোজা। এই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আসছে যে উম্মত হীরা হয়ে যায়। হীরা কম সময়ে, কম পরিশ্রমে হয়। উম্মতের আমল দেখা যেন কবর সেলুট দেয়, কবর। আমি লেখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এই উম্মতের এমন লোক কবরের পাশে যখন লাশ হয়ে যাবে, কবর বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি কবরা। কেউ যদি বলে এটা কই পাইলেন, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। ওনার সব কিতাব পড়লে এটা পাবেন আপনি, কিন্তু আমি কিতাবের নাম বলবো না, কেননা কিতাবের নাম বলা আমার স্বভাব না। আমি লেখকের নাম বলে দিব, কেননা আমি যেখানে পাইছি ওই কিতাব আমি বড় খুঁজতে 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 বার করছি।
আপনি ভাবছেন আমার বিরুদ্ধে লিখবেন আর আমি কিতাবের নাম ফরফরায় করে দিব? এত বড় পাগল আমি না। আমি দুনিয়া ঘুরে কিতাব বাড়ি করছি। হুজুর চেয়ার হয়েছে, আমি বড় বড় লাইব্রেরি ঘুরে বের করছি। দুনিয়ার এরকম কোন লাইব্রেরি নাই যতটুকু আমি ঘুরছি। ওই দেশের বড় লাইব্রেরিতে আমার পাওনা পড়ছে। আমি অহংকার করে বলতেছি, কিন্তু নাম বলে দিলাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লিখছেন। আরে রাখেন না, এত সস্তা, এত বড় সখী না আমি। এই ব্যাপারে কিপটা। আপনারা বলেন না কিতাব চুরি করা যায় আছে, তো কিতাবের ব্যাপারে কিপটা হওয়া যায় আছে, ঠিক না? কি হুজুররাই তো বলে কিতাব চুরি করা যায় আছে, ঠিক না? না না না, এটা প্রবাদ বাক্য হয়ে গেছে, আসলে সত্য না। হ্যাঁ, এই জন্য কিতাবে কিপটামি করা যায় আছে। মুসান্নিফের নাম বলে দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন যুবককে হীরা বানানোর জন্য, নারীকে হীরা বানানোর জন্য, পুরুষকে হীরা বানানোর জন্য, প্রত্যেক ব্যক্তিকে ওই হীরা বানানোর জন্য। যাকে কবর দেখলে সালাম দিবে, যাকে নেওয়ার জন্য ফেরেশতা নেমে আসবে, তাতানাসালু আলাইহিমুল মালাইকা, আখিরাতের প্রত্যেক ঘাটিতে ফেরেশতা যাকে প্রটোকল দিবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, যাকে জান্নাতের গেটে আল্লাহ স্বাগত জানাবে। আল্লাহ রাসূল লিখছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আল্লাহ আমাকে আর আমার উম্মতে জান্নাতের গেটে স্বাগত জানাবে। তারপরে কি হবে? সালাম কাওলাম মির রব্বির রহিম। আল্লাহ কুদরতি হাত দিয়া আমার আর আমার উম্মতের গলায় সালামের মালা পরায়। ওই মানুষ বানানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে শুধু নামটা ধরে রাখছি, আমরা সব ছেড়া দিচ্ছি। আসেন তওবা করি। যতদিন পর্যন্ত আমরা না ফিরব, মুসলমানের অবস্থার পরিবর্তন করবে না, নিকৃষ্টই থাকবে। হাদিসও আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাহমা নাবতাগি বিগাইরি মা আহসানাল্লাহ আদাল্লানাল্লাহ, আমরা সবচেয়ে নিকৃষ্ট হব, নিকৃষ্ট। আল্লাহর রাসূল বলছে তোমরা নিকৃষ্ট হয়ে যাবে। আজকে মুসলমান দুনিয়ার বুকে সবচেয়ে বেশি দাবদার, সবচেয়ে বেশি নিকৃষ্ট। নাইলে 30 লাখ কেন লাগবে, 50 লাখ কেন লাগবে, চূড়াই পথে কেন যেতে হবে, হাজারো মানুষের কবর সমুদ্রের বুকে কেন হবে? হ্যাঁ, মেক্সিকোর জঙ্গলে কেন হারায় যাবে? আমি চিনি মেক্সিকোর জঙ্গল দিয়ে কারা আমেরিকায় গেছে, আমি চিনি, আমি জানি, চিনি। আমি প্রতি বছরই তো 2-1 যাই। আমার সফর তো নিউ ইয়র্ক থেকে শুরু হয়, সান ফ্রান্সিসকোতে যায় শেষ হয়। আমি চিনি, আমি ওদেরকে পর্যন্ত চিনি যার হদিস এখনো পাওয়া যায় না, মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে। জানি না কোন প্রাণীর পেটে চলে গেছে। আজও মা বাবা হদিস খুঁজে পায় নাই, কোনো খবর খুঁজে পাওয়া যায় নাই। সাথের লোক তো চলে গেছে, কিন্তু ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, আর রাস্তা খুঁজে পায় নাই। আমি চিনি, আমি জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদেরকে হীরা বানানোর জন্য, সবচেয়ে দামি বানানোর জন্য। চলেন আজকে তওবা করি, তওবা। তাইলে এই সিরাত যদি বুঝে থাকেন কেন আছে, চলেন আজকে তওবা করি যে আল্লাহ সব মানছি, আপনার নবীর আদর্শ মানি নাই। এইটাই আজকে সবচেয়ে বড় গুনাহ। আর কোনটা বড় গুনাহ আমি মনে করি না। সবচেয়ে বড় গুনাহ আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ না মানা।
রঙে রঙিন না হওয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুরত না মানা, সিরত না মানা, মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্যারিয়ার না মানা, ওনার আদর্শ না মানা, ওনার লাইফ স্টাইল না মানা, সবচেয়ে বড় গুনাহ। এই জন্যই মুসলমানের দুরবস্থা। আমি তো বলি আল্লাহ মনে হয় আমাদের থেকে দৃষ্টি ফিরে আনিছেন, নাইলে আগামী মাসের 7 তারিখে 2 বছর হবে ফিলিস্তিনের। কয় বছর? যুদ্ধের কয় বছর? আমি কয়েকদিন আগে কচুয়া মাদ্রাসায় বলে গেছিলাম গত বছর ফিলিস্তিন আমাকে চিনাইতে হবে না, আমি 15 বছর আগে এই 2 চোখে ফিলিস্তিন দেখছি, এই 2 পায়ে পাড়াইছি। ফিলিস্তিনের গলি বলবে এই লোক আমাদের কাছে আসছে। আমার চেয়ে বেশি ফিলিস্তিন আপনারা চেনেন না, আমার চেয়ে বেশি ব্যথা আপনাদের এখানে নাই। আমি মানি না, কোনো আলেম বললেও মানি না, কেননা আমি চিনি ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় কোথায়, মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, 70 জন নবী কোথায় ঘুমাইতেছে, 45,000 সাহাবা কোথায় ঘুমাইতেছে। আমি চিনি বাইতুল মুকাদ্দাস কি জিনিস। যদি এটা মানেন তাহলে আপনার মিডিয়া দেখা আর কিতাবে পড়া আমার চোখে দেখার সমান হবে না। আমি তো চোখে দেখছি। কেন কোনো সিদ্ধান্ত আকাশ থেকে আসে না? আল্লাহ বলে আসবে তো আসবে কি করে? সারা দিন 5 বেলা আমি তোদের পিছে ঘুরতে থাকি জান্নাতের চাবি নিয়ে, সারা দিন 5 বেলা করতে থাকি। আমি ডাকি তোদেরকে 5 বেলা। কে ডাকে? আরে কে ডাকে? শুধু আল্লাহ ডাকে, সাথে সাথে তো রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ জান্নাতের চাবি নিয়ে ডাকে। 90% মুসলমান নামাজ পড়ে না, 90% যুবক পড়ে না, নারী পড়ে না, পুরুষ পড়ে না, শিক্ষিত পড়ে না, অশিক্ষিত পড়ে না, সুশীল পড়ে না, বুদ্ধিজীবী পড়ে না, 90% পড়ে না। আপনি কি করে চান সুখে থাকতে? আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দেন। বুঝে কি আসলো সিরত কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আমাকে হীরা বানানোর জন্য, আমাকে দামি বানানোর জন্য, আমার কবর যেন আমাকে সেলুট দেয়, এটার জন্য ফেরেশতা যেন আমাকে প্রটোকল দিয়ে নিয়ে যাওয়ার জন্য আসে, আখেরাতে যেন প্রত্যেক গাটিতে আমার আগে আগে থাকে। হায় হায়, ওই দামি বানানোর জন্য মুহাম্মদুর করবেন তওবা। হ্যাঁ, আদর্শ মানতেছি না, এটার থেকে তওবা করব। কে করবেন তওবা দেখি? পাক্কা? তাইলে বলে দেন, আল্লাহ আপনার হাবিবের আদর্শ মানি নাই। বলেন বলেন বলেন, এই গুনাহে আসিম আপনি আমাদের মাফ করে দেন। বলেন বলেন, মনের থেকে বলেন। হইতে পারে কচুয়ার এই তওবার দ্বারা সারা উম্মতের পক্ষ থেকে কবুল হবে, আর কালকেই দেখবেন আল্লাহ আবাবিল নিয়া ময়দানে নেমে আসছে, কালকেই দেখবেন মশা নিয়া ময়দানে চলে আসছে।
আর আজকের থেকে নবীর আদর্শ শিখব। শিখবেন? শিখবেন? হ্যাঁ, বাংলাদেশের মানুষ আপনাদের মতো সুযোগ আল্লাহ দুনিয়ার কোনো দেশে দেয় না। আমি ঘুরা বলতেছি, কদমে কদমে ওলামা, প্রত্যেক গ্রামে গ্রামে মসজিদ, প্রত্যেক বাড়ি বাড়ি মসজিদ, প্রত্যেক গ্রামে গ্রামে একাধিক মাদ্রাসা, কদমে কদমে ওলামা। হ্যাঁ, কচুয়া মাদ্রাসা, কচুয়ার বুকের উপরে আরো কত মাদ্রাসা আছে, শয়ে শয়ে, ঠিক না? এই পরিবেশ দুনিয়া আল্লাহ কোনো দেশকে দেয় না। বাংলাদেশের জন্য সহজ। শিখবেন তো? আগের থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ।